কে থেকে দেখ, given below is a figure showing an important process in plants. Two healthy green plants A and B were placed in the dark for 24 hours. They were then set up as shown in the figure and left for 4 hours. Then a leaf was taken from each plant and chlorophyll was removed from the leaves. ঠিক আছে, দুটো গাছ নিয়েছে দেখ, এ বি। ফিগার নাম্বার এ তে যে গাছটা রয়েছে সেই এতে গাছটাকে একটা বেলচা দিয়ে কভার করে রেখেছে আর ভেতরে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের কি কাজ কেউ বলতে পারবি? পটাশিয়াম হাইড্রোক্সাইড কি কাজ করে বলতে পারবি কেউ? কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। সেটা বি তে ওপেন আছে প্ল্যান্টটা, কোনো পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই। আচ্ছা, এবার কোয়েশ্চেন্স গুলো দেখ। হাউ ইজ ক্লোরোফিল রিমুভড? ক্লোরোফিল কি করে রিমুভ করা হবে, কি হবে বল? বাই বয়লিং দ্য লিফ ইন হোয়াট? হ্যাঁ, বল বল। হ্যাঁ, methylated spirit or alcohol. By boiling the leaf in methylated spirit or alcohol over a water bath. ঠিক আছে। আচ্ছা, what is the next and final step in this experiment? দেখো আগের কোয়েশ্চেনে যেটা দেওয়া রয়েছে, then a leaf was taken from each plant and chlorophyll was removed from the leaves. এর পরের স্টেপটা কি হবে? The leaf was put on a surface and iodine solution was poured over the leaf. ঠিক আছে। ক্লোরোফিলকে রিমুভ করার পর কি করতে হবে? লিফের ওপর আয়োডিন সলিউশন পোর করতে হবে। ঠিক আছে। হোয়াট উড বি দ্য রেজাল্ট অফ দ্য ফাইনাল স্টেপ? দ্য লিফ ইন setup A, the leaf in the plant of setup A remained brown and the leaf in the plant in setup B turned blue black. এটা হচ্ছে রেজাল্ট। নাম্বার 4 এর কোয়েশ্চেন, why is it necessary to grease the glass sheet to prevent entry or exit of gases or air into or out of the bell jar? ঠিক আছে। গ্রিজিং করা হয়েছে যাতে পুরোটাই সিল করে দেওয়া হয়, যাতে কোনো এয়ার ঢুকতে কিংবা বেরোতে না পারে, সেটা পেতে। 5 নাম্বার কোয়েশ্চেন কি আছে, which prerequisite for the above process is being tested in this experiment? Carbon dioxide is necessary for photosynthesis. Which prerequisite, এটা কি হবে? কার্বন ডাইঅক্সাইড ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। হয়ে গেছে কে সবার? এল এ আসছি, এল। Pondweed was placed in a test tube containing pond water and exposed to bright sunlight. Bubbles were seen coming up in the water after some time. Answer the questions that follow. Name the gas evolved. এটা হবে অক্সিজেন। ঠিক আছে। পন্ডউইড কে করেছে কি? টেস্ট টিউবের ভেতরে নিয়ে নিয়েছে, তারপর সেটাকে টেস্ট টিউবের ভেতরে পন্ড ওয়াটার ছিল, দিয়ে ব্রাইট সানলাইটে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর দেখছে বাবলস অ্যাপিয়ার হচ্ছে ওয়াটারের ভেতরে। তো বাবলসটা অ্যাকচুয়ালি কি হবে? অক্সিজেন হবে, কারণ ফটোসিনথেসিসে অক্সিজেন গ্যাস রিলিজ হয়। ছবিটা দেওয়া আছে, দেখতে পাচ্ছিস। So what is the source of this gas? The source of this gas is photolysis of water during the process of photosynthesis. Source of this gas is photolysis of water during the process of photosynthesis. ঠিক আছে। For each of the following parts, give your answer in the terms of bubble count. What would happen if? এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে। দেখ, বাবল কাউন্টটা কেমন হবে, বেশি হবে না কম হবে না মিডিয়াম হবে, সেটা বলতে হবে। ঠিক আছে। হোয়াট উড হ্যাপেন ইফ পন্ড ওয়াটার ইজ রিপ্লেসড বাই ডিস্টিল ওয়াটার? আমাকে এগুলো তোরা একটু হেল্প কর। ঠিক আছে, অ্যান্সারগুলো দিয়ে আমাকে একটু হেল্প কর। যদি পন্ড ওয়াটারের জায়গায় আমি ডিস্টিলড ওয়াটার নিতাম, তাহলে বাবলস বাড়বে না কমবে? কে অ্যান্সার দিতে পারবি? কমবে। কারণ বলতে পারবি? বাবলস হবে না। রিজন? 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 হ্যাঁ, হ্যাঁ, ডিস্টিল ওয়াটারে কোনো ডিজলভড গ্যাস থাকে না। হ্যাঁ, গুড। Distilled water does not contain any dissolved gas. Okay, so carbon dioxide is not present in distilled water, so the pondweed cannot perform photosynthesis in the absence of carbon dioxide in distilled water. ঠিক আছে, so bubbles will not appear. Clear হয়েছে? নাম্বার বি, দ্য অ্যাপারেটাস ইজ কেপ্ট ইন ডার্ক। এটা সবাই বলতে পারবি নিশ্চয়ই, কেউ একজন আমাকে বল। প্রীতম, সৈকত, তোরা অ্যান্সারটা বল দেখি। শুভজিৎ ত্রিবেদী, যদি গাছটাকে আমি অন্ধকারে রেখে দিই কি হবে?
হ্যাঁ, no bubbles will appear because in the absence of sunlight bubbles will not appear, perform photosynthesis তো হবে না, ডার্ক রুমে রাখা হয়েছে, ফটোসিনথেসিস করতে পারছে না, তো বাবলস কি করে হবে? ঠিক আছে, নো অর লেস বাবলস লিখে রাখবি, হ্যাঁ, নো অর ভেরি ফিউ, ও নো অর ভেরি ফিউ বাবলস। ঠিক আছে, ওপরেরটাও একই ব্যাপার, নো অর ভেরি ফিউ লিখে রাখবি, কারণ ওপরের ফার্স্টেরটা হচ্ছে ডিস্টিল ওয়াটার ডাজ নট কন্টেন এনি ডিজলভ গ্যাস ইন দ্য অ্যাবসেন্স অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ওয়াটার, দ্য conduit cannot perform photosynthesis. In dark room, the photosynthesis is in dark. The photosynthesis is not possible, so no or less bubbles would appear. Number C, the apparatus is placed in red light. এটা বল, রেড লাইটে যদি থাকি, হ্যাঁ ওয়েভলেংথ রেসপেক্টে ইনক্রিজ হবে, বিকজ chlorophyll absorb light at both ends of the visible spectrum, blue and red light. ঠিক আছে, সো রেড লাইটে কি হবে, ফটোসিনথেসিস রেট বাড়বে, তো বাবলস রেটও বাড়বে। নাম্বার ডি এরটা, এ পিঞ্চ অফ সোডিয়াম বাইকার্বনেট ইজ অ্যাডেড ইন দ্য টেস্ট টিউব। এটা বল, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট প্লাস ওয়াটার কি হয়? বল বল, ট্রাই কর। আমি যদি এখানে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করে দিই তাহলে কি হবে বল? পারবি না? সোডিয়াম বাইকার্বনেট প্লাস ওয়াটারের ইকুয়েশন পড়েছিস তো, NaCO3 প্লাস H2O কি হয়? কেমিস্ট্রিতে তো করেছিস অনেকবার, ইকুয়েশনস গুলো করেছিস, বল কি হয়, কি গ্যাস রিলিজ হয় এখান থেকে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়, তাই তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হলে কি হবে, ফটোসিনথেসিস রেট বাড়বে তো। ব্রাইট সানলাইটে রেখেছে না, কন্ডিশন কি ছিল? হ্যাঁ ব্রাইট সানলাইটে রেখেছে তো, দেখো কোশ্চেনেই লেখা রয়েছে, কোশ্চেন দেখতে পাচ্ছিস, দেখ কোশ্চেনে লেখা রয়েছে এক্সপোজ টু ব্রাইট সানলাইট, তাই না? তো ব্রাইট সানলাইটে রেখেছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাড়িয়ে দিল, তো ফটোসিনথেসিস রেট তো বাড়বে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস দেখবি লেখা রয়েছে। ঠিক আছে, তো ইনক্রিজ ইন দ্য রেট অফ বাবলস। ঠিক আছে, আচ্ছা নাম্বার ই এরটা কি রয়েছে দেখ, ক্রাশড আইস ইজ প্লেস টু দ্য ওয়াটার ইন দ্য টেস্ট টিউব। জলের ভেতরে কি করেছে, বরফ গুঁড়ো করে ফেলে দিয়েছে, কি কি হবে এবার? ডিক্রিজ হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচার কমে যাচ্ছে ওর জন্য ডিক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, so the photosynthesis rate is maximum at optimum temperature, if which is nearly generally 35 to 40 degrees centigrade. If the crust ice is placed in the test tube, then the temperature of the water will decrease and the photosynthesis rate will also decrease. ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা এম এরটাই আসছে, আচ্ছা নাম্বার ফোরে আছে গিভ এ, হ্যাঁ কোনটা? ইয়েরটা, photosynthesis occurs at optimum temperature of 35 degrees centigrade if crushed ice is, কোনটা? C, apparatus is placed in red light, red light blue আর red light এর visible spectrum এর blue আর red light এ chlorophylls গুলো বেশি absorb করবে, chlorophylls will absorb blue and red light of the visible spectrum. If the apparatus is placed in red light, then that light energy will be absorbed by the chlorophyll molecules and the rate of photosynthesis will be more, so the bubbles will appear more. ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অন্যান্য কালার অ্যাবজর্ব করে, মেনলি ও গ্রিন লাইটটাকে রিফ্লেক্ট ব্যাক করে, ব্লু আর রেড লাইটটাকে সব থেকে বেশি অ্যাবজর্ব করে, অন্য লাইট গুলোকেও অ্যাবজর্ব করবে। ঠিক আছে, দুটো এন্ডে কি আছে, ব্লু আর রেড লাইট। হ্যাঁ কিন্তু তো রেড লাইটে তো ইয়েটা পাচ্ছে না, তোর কি যেন বলে, ওই ফোটনটা তো পেয়ে যাচ্ছে, ওর তো দরকার ফোটন, লাইট এনার্জিটা দরকার, বুঝতে পেরেছিস? এবার ও রেড লাইটটাকে তো অ্যাবজর্ব করতে পারছে, ওখান থেকে তো ফোটনটাকে নিতে পারছে। ঠিক আছে, দেখ তোদের বইতে লেখা রয়েছে, আমি তোদের বলছি, ওই ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস যেখানটা লেখা রয়েছে না, ওখানে দেখবি ইন্টারনাল ফ্যাক্টরস এর ঠিক ওপরে লেখা রয়েছে লাইট কোয়ালিটি, photosynthesis takes place only in the visible part of the electromagnetic radiations,
The blue and the red regions of the visible spectrum are most effective and the green is the least effective. বুঝতে পেরেছিস? এবার কি হচ্ছে, ব্লু অথবা রেড লাইট অথবা দুটোই যদি পড়ে তাহলে কি হবে, ওই লাইট এনার্জি ফোটনস গুলো ক্লোরোফিল অ্যাবজর্ব করবে, দিয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো যত বেশি লাইট এনার্জি পাবে তত বেশি ফোটনস তো জেনারেট হবে, তত বেশি ক্লোরোফিলস গুলো কাজ করতে পারবে। এটাই মিন করেছে। দ্য মোর দ্য ক্লোরোফিল উইল ওয়ার্ক, মোর উইল বি দ্য রেট অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, বুঝেছিস? আর ডাউট আছে? আর ডাউট আছে? অমরত্ন উপলব্ধ? আচ্ছা, ঠিক আছে। এমটাই আসছি। Given below is a diagrammatic representation of the internal structure of an organelle found in the plant cell. Study the same and answer the questions that follow. Number 1, identify the organelle and mention the physiological process occurring here. এটা আমাকে কে বলবি? আমি যার নাম বলবো সে আমাকে অ্যান্সারটা বলবি। পৃথ্বীশ, পৃথ্বীশ শুনতে পাচ্ছিস? মিস্টার পৃথ্বীশ, হ্যাঁ বল, ফার্স্টের অ্যান্সারটা কি হবে? আইডেন্টিফাই দ্য অর্গানেল অ্যান্ড মেনশন দ্য ফিজিওলজিক্যাল প্রসেস অকারিং হিয়ার। পৃথ্বীশ আমাকে হোমওয়ার্ক করে পাঠাসনি? পাঠিয়েছিস? কমপ্লিট করেছিস? আচ্ছা, আমি দেখে নিচ্ছি, দাঁড়া। বল, ফার্স্টের অ্যান্সারটা কি হবে? কে পারবি অ্যান্সারটা বল। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য অর্গানেল হচ্ছে ক্লোরোপ্লাস্ট অ্যান্ড দ্য প্রসেস অকারিং ইন ফিজিওলজিক্যাল প্রসেস অকারিং হিয়ার হচ্ছে ফটোসিনথেসিস। নেম দ্য ফেজেস অফ দ্য প্রসেস অকারিং ইন 1 and 2। 1টা হচ্ছে স্ট্রোমা দেখিয়েছে, তাই তো? আর 2 এটা দেখিয়েছে হচ্ছে থাইলাকয়েডস। 1 এরটা কি হয়? 1 এটা হচ্ছে ডার্ক রিয়াকশন, ডার্ক রিয়াকশন or light independent phase of photosynthesis। আর নাম্বার 2 এরটা লাইট ডিপেন্ডেন্ট ফেজ or light reaction of photosynthesis। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 তে আছে হাউ ইজ অক্সিজেন জেনারেটেড ডিউরিং দিস প্রসেস। ফটোলাইসিসটা পুরো লিখে দিতে হবে, ফটোলাইসিসটা পুরো লিখে দিবি, হ্যাঁ। How is oxygen generated during this process? The chlorophyll molecules get activated by the absorbing the photon molecules from the sun's energy, and they split the water into hydrogen ions, electrons, and nascent oxygen. The nascent oxygen is then converted to molecular oxygen and is released through the stomata. এটা লিখে দিবি। This is known as photolysis of water. Okay, number 4 একটা chemical substance NADP plays an active role in one of the phases when variety is expanded form and state is role in the above process. NADP এর full form কে বলতে পারবি? NADP এর full form কে বলতে পারবি? হুম, ঠিক আছে, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, NADP এর কাজ কি? NADP acts as electron carriers. They gets reduced to NADPH in the light phase of photosynthesis by addition of the hydrogen ions in the with the help of electrons, and they transport these hydrogen ions to the dark phase of photosynthesis in the Calvin Benson cycle and gets oxidized। ঠিক আছে, বুঝতে পেরেছিস? NADPH কি হচ্ছে, লাইট ফেজে হাইড্রোজেন আয়ন্স গুলোকে নিচ্ছে, সেখানেও কি হচ্ছে, রিডিউসড হয়ে যাচ্ছে। সেই হাইড্রোজেন আয়ন্স গুলোকে সে ক্যালভিন বেনসন সাইকেলে ট্রান্সপোর্ট করে পাঠিয়ে দিচ্ছে। তো ওর জন্য ওকে বলা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার্স। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, বাবা কোথায় পেলি? ওসব লিখতে যাস না, বেশি হাইফাই জিনিস লিখতে যাস না, তাহলে যে টিচার আছে সে একটু চোখটা বড় করে ভাববে যে ঝেপে যে। বুঝেছিস? তোদের বইতে যতটুকু আছে ওইটুকুর মধ্যেই লেখ, বাইরে থেকে লিখিস না। আচ্ছা, তারপরটা হ্যাঁ হ্যাঁ, কি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনার্জি স্টেট থাকে, ঠিক আছে। ওই যে ওয়েভলেন্থ গুলো আছে, সেই ওয়েভলেন্থের কিছু ইয়ে থাকে। এগুলো ক্লাস 11-এ যখন উঠবি তখন, 11 না 12-এ আছে বোধহয়, 12-এ যখন উঠবি তখন ফটোসিনথেসিস পুরো ডিটেলসে পড়তে হবে, তখন ওগুলো লেখা আছে। তোদের তো এখন
ক্যালভিন বেনসন সাইকেল আর লাইট ডিপেন্ডেন্ট ফেজের যে হিলস রিয়াকশন, এগুলো জাস্ট ওভারভিউ দেওয়া রয়েছে। ভেতরে কি কি কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে সেগুলো কিচ্ছু দেওয়া নেই। জাস্ট ওভারভিউটা, তোদের একটা ওভারঅল একটা কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে তো এ হচ্ছে কি মানে তোর হচ্ছে ওই ওয়েভলেন্থস গুলো আছে না, সেই ওয়েভলেন্থস গুলোকে ও ম্যাচ করে। ঠিক আছে, এখন জানতে হবে না, ক্লাস 11-12 এর জন্য যখন ইয়ে করবি তখন দেখে নিবি। কে পাঠিয়েছে রে, হেয়ার ইজ দ্য লিঙ্ক টু দ্য ফাইল, এটা আবার কে রে? ডক ওয়ার্ক স্পেস, এটা কে রে বাবা? স্যার আমি ডিসকানেক্ট হয়ে, কি এটা? চন্দনা, জানি না বাবা কে। আচ্ছা, হ্যাঁ পরেরটায় আসছি। এন, when a pea plant with round and yellow seed was crossed with wrinkled and green seed, smaller. The F1 hybrids were capital R small r, capital Y small y. Predict the possible phenotypes with that will be obtained in the F2 generation. আচ্ছা, phenotypes গুলো বার করতে হবে তাই তো? দেখ এখানে কি বলেছে, পি প্ল্যান্ট উইথ রাউন্ড অ্যান্ড ইয়েলো, হোমোজাইগাস রাউন্ড ইয়েলো, আর ক্রস করা হয়েছে হোমোজাইগাস রিঙ্কেল গ্রিনের সাথে। তাহলে F1 হচ্ছে হেটেরোজাইগাস রাউন্ড ইয়েলো। প্রেডিক্ট দ্য পসিবল ফেনোটাইপস দ্যাট উইল বি অবটেন্ড ইন দ্য F2 জেনারেশন। ফেনোটাইপস গুলো কি হবে? রাউন্ড ইয়েলো, একটা হবে রাউন্ড ইয়েলো 9, রাউন্ড রাউন্ড ইয়েলো হবে 9। ঠিক আছে, মুখে মুখেই করা যাবে এটা। রাউন্ড ইয়েলো হবে 9। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে রাউন্ড রাউন্ড গ্রিন হবে 3। ঠিক আছে, রাউন্ড গ্রিন হবে 3। আচ্ছা তারপর হচ্ছে তোর রিঙ্কেলড ইয়েলো হবে 3। ঠিক আছে, তাই তো? রিঙ্কেলড ইয়েলো হবে 3, আর ইয়েলো গ্রিন হবে 1। ইয়েলো গ্রিন হবে, এই সরি ইয়েলো গ্রিন নয়, রাউন্ড ইয়েলো রাউন্ড গ্রিন, রিঙ্কেল ইয়েলো, রিঙ্কেল গ্রিন 1 হবে, রিঙ্কেল গ্রিন 1 হবে। রাউন্ড ইয়েলো রাউন্ড গ্রিন, রাউন্ড ইয়েলো হবে 9, রাউন্ড গ্রিন হবে 3, আর রিঙ্কেল ইয়েলো হবে 3, আর রিঙ্কেল গ্রিন হবে 1। ঠিক আছে, 9:3:3:1। এক যখন দুটোই হোমোজাইগাস হবে, দুটোই হচ্ছে ডমিনেন্ট হবে, সেটা 9 হবে। রাউন্ড ইয়েলো এখানে ডমিনেন্ট, ওটা 9 হবে, সব থেকে বেশি ভ্যালু। এবার কম্বিনেশনে আয়, একটা 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 ডমিনেন্ট থাকবে, একটা রিসেসিভ থাকবে। কম্বিনেশনে আয়, ডমিনেন্টে কি হচ্ছে, রাউন্ড একটা ডমিনেন্ট আছে, তার সঙ্গে দেখ একটা রিসেসিভ হচ্ছে রিঙ্কেল, এই সরি গ্রিন। রাউন্ড গ্রিন হবে 3। আরেকটা দেখ, আরেকটা আয় দেখ, রিঙ্কেল একটা রিসেসিভ রয়েছে, ইয়েলো আর একটা ডমিনেন্ট রয়েছে, তো রিঙ্কেল ইয়েলো হবে 3। আর দুটোই যখন রিসেসিভ হবে তখন সেটার ভ্যালু হবে 1। রিঙ্কেল গ্রিন হবে 1। বুঝতে পেরেছিস? মুখে মুখেই হয়ে যাবে, এটা পানের স্কোয়ার করার কোনো দরকার নেই, বল। আমি সবাইকেই অ্যাড করে রেখে দিয়েছি। বারবার এই অহনা চক্রবর্তীটা, অহনা যে কি করে আমি জানি না, ক্লাসে এত ইরেগুলার, তারপর লেট ঢোকে, কিছু বললেই বলবে যে নেটওয়ার্ক নেই। আচ্ছা, স্টেট মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই ডেফিনেশনটা কে বলতে পারবি আমাকে, বল। বাংলায় বল, হিন্দিতে বল, ইংলিশে বল, যেখানে যে কোনো ল্যাঙ্গুয়েজে বল, আমাকে বুঝিয়ে দে। কে বলতে পারবি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট? আচ্ছা ঠিক আছে, আর কে ট্রাই করবি? হ্যাঁ হ্যাঁ, বোঝা বোঝা বোঝা। হুম 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 হুম।
আচ্ছা, ঠিক আছে। ভূমিকা, ভূমিকা, ইন্ট্রোডাকশন বিশ্বাস, বল। ভূমিকা, তুমি কি শুনতে পাচ্ছ? কোনো রেসপন্স নেই। আর কে পারবি? ঠিক আছে, তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা বই থেকে লিখে নিবি। বইতে লেখা রয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি। একটা মাঠে গরু ছেড়ে দেওয়া হলো, গরু ছেড়ে দেওয়া হলো আর মোষ ছেড়ে দেওয়া হলো। এবার সবাইকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হলো। এবার কে কার সঙ্গে একসঙ্গে বন্ধুত্ব করে ঘাস খাবে সেটা কোনো ঠিক নেই। যে যার সঙ্গে খুশি ঘাস খেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে হচ্ছে গ্যামেটস গুলোকে ছেড়ে দেওয়া হলো, তাদের মধ্যে জিন্স গুলো আছে তাদেরকে ছেড়ে দেওয়া হলো রাস্তায়। এবার তুই তার যার সঙ্গে পছন্দ হয় কম্বিনেশন কর, ইন্ডিপেন্ডেন্ট টু কম্বাইন উইথ দ্য আদার কম্বিনেশন পেয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, ল অফ ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ তাই। ঠিক আছে। আচ্ছা, তারপরটায় কি যেন বলে, মেনশন টু ডমিনেন্ট ট্রেন্ডস ফাউন্ড ইন পি প্ল্যান্ট আদার দ্যান দ্য ওয়ান্স মেনশন অ্যাবভ। দুটো ডমিনেন্ট ট্রেডের নাম বলতে হবে। এখানে দুটো নাম দেওয়া আছে, একটা হচ্ছে রাউন্ড আর ইয়েলো, এই দুটো ডমিনেন্ট ট্রেড দেওয়া আছে। হ্যাঁ, রাউন্ড সিড আর রাউন্ড আর ইয়েলো সিড। আর আরো দুটো ডমিনেন্ট ট্রেড বলতে হবে। যে কোনো দুটো বল দেখি, টোটাল 8খানা রয়েছে, যে কোনো দুটো বল। টল আর পার্পল ফ্লাওয়ার্স, ঠিক আছে। আচ্ছা, তারপরটা আসছি পরের কোয়েশ্চেনটা। The figure given represents an experiment to demonstrate a particular aspect of photosynthesis. Alphabet A represents a certain condition inside the flask. Refer diagram. ঠিক আছে, ওই সেই মলস হাফলিক্স এক্সপেরিমেন্ট না কি বলেছে। হোয়াট ইজ দ্য এম অফ দ্য এক্সপেরিমেন্ট? এর আগে যেটা করলি না, এর আগে দেখ এই স্ক্রিনে রয়েছে, দেখ এই ছবিটা, কোয়েশ্চেন নাম্বার কেটা যেরকম করলি অনেকটা একই টাইপের। ঠিক আছে, তো কি রয়েছে এখানে বলেছে, হোয়াট ইজ দ্য এম অফ দ্য এক্সপেরিমেন্ট? টু শো দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস। ঠিক আছে, টু শো দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ নেসেসারি ফর ফটোসিনথেসিস, এটা হবে। আইডেন্টিফাই দ্য স্পেশাল কন্ডিশন ইন দ্য ফ্লাস্ক। Inside the flask, potassium hydroxide is present. Potassium hydroxide absorbs carbon dioxide from the air in the flask. ঠিক আছে, so the flask does not contain any carbon dioxide gas. Name an alternative chemical to potassium hydroxide. কে বলতে পারবি? কেমিস্ট্রি তো ভালোই পড়িস। সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আচ্ছা, in what manner do the leaves 1 and 2 differ at the end of the starch test? Leaf 1 will remain brown after the starch test and leaf 2 will turn blue black after the starch test, because the starch is produced in leaf 2 and no starch is produced in leaf 1 due to the absence of carbon dioxide gas. ঠিক আছে, হচ্ছে। পিতে আসছি, an apparatus as shown was set up. হ্যাঁ বল, বল। সোডিয়াম হাইড্রোক্সাইড লেখ। পরেরটায় আসছি, an apparatus as shown are set up to investigate a physiological process in plants. ঠিক আছে, the setup was kept in sunlight for 2 hours. 2 ঘন্টা সূর্যের আলোতে রেখে দিয়েছে সেট আপটাকে। দাঁড়া, এক সেকেন্ড, আমার বই পড়ে গেল রে। বই খাতা পেয়ে ঘড়িটা পর্যন্ত পড়ে গেল আমার, 5,500 টাকার ঘড়ি। আচ্ছা, আহ কি বলেছে, সানলাইটে রেখে দিয়েছে। দ্য সেটআপ ওয়াজ কেপ্ট ইন সানলাইট ফর 2 hours. ড্রপলেটস অফ ওয়াটার এন্ড দেন seen inside the bell jar. Answer the questions that follow. Refer the diagram. Name the process being studied. এটা হবে transpiration. Explain the process. Transpiration is the evaporative loss of water from the aerial parts of the plant. Why was the pot covered in with a plastic sheet? Plastic sheet to prevent evaporation of water from the pot. ঠিক আছে, suggest a suitable control from this for this experiment. Same setup without the plant. Same setup without the plant. ঠিক আছে, আচ্ছা, mention 2 ways in which the process is beneficial to plants. Photosynthesis, transpiration এর দুটো অ্যাডভান্টেজ লিখে দিতে হবে। পারবি? ফটোসিনথেসিসের দুটো অ্যাডভান্টেজ বলতে পারবি কেউ? Mention 2 ways in which this process is beneficial to plants. Cooling effect, suction force, distribution of water and minerals. ঠিক আছে, পরেরটাই আসছি। লিস্ট 3 adaptation in plants to reduce the above mentioned process. 3টে অ্যাডাপ্টেশন,
সানকেন স্টোমাটা, ফিভার স্টোমাটা, ন্যারো লিভস, রিডিউসড এক্সপোজ সারফেস, লস অফ লিভস, থিক কিউটিকেল, যেটা খুশি লিখে দিবি। ঠিক আছে, সানকেন স্টোমাটা, ফিভার স্টোমাটা, ন্যারো লিভস, রিডিউসড এক্সপোজ সারফেস, লস অফ লিভস, থিক কিউটিকেল। ঠিক আছে, দেখ পি এর কোশ্চেনটার কথাই আমি আসছি। দেখ পিতে, দেখ পি এর কোশ্চেন কতগুলো সাব সাব কোশ্চেন আছে। দেখ পিতে কতগুলো আছে, 1 2 3 4 5 6, দেখতে পেয়েছিস? পেয়েছিস? হ্যাঁ, এটা কিন্তু আইসিএসসির কোশ্চেন। এটা আইসিএসসি তে কোশ্চেনটা দিয়েছিল। ঠিক আছে, মার্কস কত থাকবে জানিস? এই কোশ্চেনটা মার্কস কত জানিস? আইডিয়া আছে? হ্যাঁ, টোটাল মার্কস হচ্ছে 5 এটা, বুঝেছিস? টোটাল মার্কস হচ্ছে 5, কিন্তু সাব কোয়েশ্চেন কটা আছে? 6টা। টোটাল মার্কস থাকছে 5টা, বুঝতে পেরেছিস? তাহলে কি তোর 5 মার্কসের মধ্যে তোকে এটা কিন্তু পুরো কমপ্লিট করতে হবে। এবার ধর তুই এখান থেকে 1 2 3 পেলি, পারলি, 5 6 পারলি, 4 এর অ্যান্সারটা দিতে পারলি না। ঠিক আছে, তুই কি 5 এক্সপেক্ট করতে পারিস? 5খানা কোয়েশ্চেন তো অ্যান্সার দিলি, 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দিলি, মাঝখানে একটা দিতে পারলি না। ঠিক আছে, এবার তুই কি 5 মার্কস পাবি? পাবি না। এটা টিচারের ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করছে, তোকে 4ও দিতে পারে, 4.5ও দিতে পারে, বুঝতে পেরেছিস? কারণ আইসিএসসি কোয়েশ্চেন, 4এরটা কন্ট্রোল সেট আপ, সেম সেট আপ উইদাউট দ্য প্ল্যান্ট, একই সেট আপ থাকবে কাজ ছাড়া। কন্ট্রোল সেট আপ মানে হচ্ছে যে আমি যখন এক্সপেরিমেন্ট করছি তখন তো আমি কিছু কন্ডিশনস, রিকোয়ারমেন্ট গুলো দেখছি, যে এই কন্ডিশনে এই কাজটা হচ্ছে। এখানে যেমন আমি দেখছি যে ফটোসিনথেসিস, এই সরি ট্রান্সপিরেশনে ওয়াটার ভেপার রিলিজ হচ্ছে, এটা আমি দেখতে চাইছি। কে রিলিজ করছে? গাছ রিলিজ করছে। হ্যাঁ, এবার আমি কন্ট্রোল সেট আপে কি করলাম, আমি গাছটাকেই অ্যাবসেন্ট করে দিলাম, ওয়াটার ভেপার আর পেলাম না। তার মানে আমি শিওর হয়ে গেলাম কি যে এই এই যে ক্রাইমটা হলো ওয়াটার রিলিজ করার, এর কালপিটটাকে, কালপিটটা হচ্ছে গাছ, গাছটাকে আমি রিমুভ করে দেখলাম, ক্রাইমটা হলো না। ওটাই হচ্ছে কন্ট্রোল সেটআপ, বুঝতে পেরেছিস? কন্ট্রোল মানে হচ্ছে আমি একটা সেট আপ করলাম যে কন্ডিশনটাকে প্রুফ করার জন্য, আর কিচ্ছু না। কন্ট্রোল নাম দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা মার্কস গুলো ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে আইসিএসসি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন্স গুলো ঘেটে ভালো করে দেখতে পারিস। দেখবি এরকম ধরনের কোয়েশ্চেন থাকে, টোটাল মার্কস লেখা থাকে, কোনো ডিভিশন দেওয়া থাকে না কিন্তু, কোন কোয়েশ্চেনে কত মার্কস সেটা দেওয়া থাকে না। টোটাল গ্রুপ অফ কোয়েশ্চেন দিয়ে দেবে, 5 মার্কস বসিয়ে দেবে, 6খানা কোয়েশ্চেন 5 মার্কস। ওপরের কোয়েশ্চেনটাও দেখ, কোয়েশ্চেন নাম্বার ও 4টে কোয়েশ্চেন 5 মার্কস। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার এন দেন এন দেখ, 3টে কোয়েশ্চেন 5 মার্কস। ঠিক আছে, এম দেখ, 4টে কোয়েশ্চেন 5 মার্কস, এগুলো কিন্তু আইসিএসসির কোয়েশ্চেন। হ্যাঁ, তো এরকম ভাবে মার্কস ডিভিশনস কিন্তু বলে দেবে না, তোদেরকে কিন্তু সব কটা কোয়েশ্চেন ঠিকঠাক করে অ্যান্সার করে আসতে হবে। যদি কোনো একটা মিস করে যাস, তুই ওটাতে কত নাম্বার মিস করবি সেটার কিন্তু তোর এক্সপেকটেশন করার বাইরে। সেটা যে খাতা চেক করছে তার উপর ডিপেন্ড করছে, যে তোকে, তুই ধর এখানে সাপোজ পি এর নাম্বার 4এরটা পারলি না, এবার তোর নাম্বার 4এর জন্য 1 মার্কস কাটবে না হাফ মার্কস কাটবে সেটা টিচার ডিসাইড করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? পরের কোয়েশ্চেনটা আছে কি ডিফাইন। ডিফাইন গুলো আশা করি সবকটাই পারবি। যদি কোনো ডিফাইন, এই পেজটা আমি 2 মিনিটের জন্য ওয়েট করছি, এই পেজের মধ্যে টোটাল 38টা ডিফাইন রয়েছে। যদি কোনোটা কারো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস, যে কোনো একটা যদি ডাউট থাকে। হ্যাঁ, হ্যাঁ সব বইতেই আছে। কোনটা? হেমিজাইগাস? হেমিজাইগাসটা কেউ বলতো আমাকে, উপলব্ধ অমরত্ন, কেউ আমাকে বল হেমিজাইগাস। হুম, ঠিক আছে। ঠিক আছে, একটা একটা জিন যখন ট্রান্সফার হবে সেটাকে বলা হবে হেমিজাইগাস। ঠিক আছে, দুটো সেম টাইপ অফ জিন হলে কি হবে? হোমোজাইগাস। দুটো ডিফারেন্ট টাইপের জিন হলে কি হবে? হেটেরোজাইগাস। আর হেমিজাইগাস মানে হচ্ছে একটা মাত্র সেট ট্রান্সফার হচ্ছে, মানে দুটোর মধ্যে যে কোনো একটা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে হেমিজাইগাস। আমি ডেফিনেশনটা ক্যান্ডিডে রয়েছে, ক্যান্ডিড তোদের কাছে আছে কারো কাছে? ক্যান্ডিডে আমি রয়েছে, আমি পাঠিয়ে দিচ্ছি তোদের। হ্যাঁ ক্যান্ডিডে আছে, দেখবি। দেখে নে, আমি ততক্ষণ
ফ্ল্যাসিডিটি হচ্ছে যখন একটা সেলকে আমি হাইপারটনিক সলিউশনে রাখবো তখন সেলের এক্সোসমোসিস হবে আর সেলের প্রোটোপ্লাজমটা শ্রিঙ্ক করে যাবে, সেটাকে বলা হয় ফ্ল্যাসিডিটি। দ্য shrinkage of the protoplasm of the cell when placed in an hypertonic solution due to exosmosis is known as flaccidity। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নোট ডাউন করে নিচ্ছি, ততক্ষণ তোরা একটুখানি দেখে নে 38টা কোয়েশ্চেন। যদি কারোর ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারিস। আবার সেই সিম্বল ইউজ করে প্রীতম 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 প্রীতম, আদিত্য চেতলাঙ্গিয়া, অক্ষয় কুমার, অলিভিয়া, অমরত্ন, অরিজিতের কোনো কথাই শুনতে পায় না। অরিত্র মজুমদার, অরুণিমা, তারপর হচ্ছে আত্মজা, বৈবসত্ব নেই আজকে, ভূমিকা, জাহ্নবী, কিরণ শেখ, পৃথ্বীশ, রাতুলকে দেখলাম মনে হলো, রাতুল আছে, রূপম কই, রূপম নেই ক্লাসে, সৈকতকে দেখলাম, সৈকত, সায়ন দাস, সায়ন্তন আগের দিন কোথায় ছিলি রে? শ্রেয়সী, শ্যামা প্রসাদকে দেখছি না। এই সোহাম সেন, সোহাম মাইক্রোফোনটা অন করতো। সোহাম সেন শুনতে পাচ্ছিস? ওর তো মাইক্রোফোনই দেখাচ্ছে না। না ওইখানে তো দেখাচ্ছে আমার। শ্যামা প্রসাদ দুদিন ধরে অ্যাবসেন্ট থাকছে কেন কি জানি। সুমন সরকারকে আজকে দেখলাম অনেকদিন পর, কোথায় গেল সুমন সরকারটা? ও ঢুকেছিল দিয়ে বেরিয়ে গেছে। উপলব্ধ, রাজদীপ আছিস? হচ্ছে রাজিবুল, রাজিবুল দফাদার, রাজিবুল দফাদার আজকে ক্লাস করেছে। টোটাল আছিস 26 জন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। ঠিক আছে, আচ্ছা 38 অবধি কারো কোনো ডাউট নেই তো? আমি পরে পেজে আসছি। এখানে দেখ 39 থেকে 60 অবধি কারো কোনো ডাউট আছে বল? 39 থেকে 60 অবধি কারো কোনো ডাউট আছে বল? পেরিপ্লাস্টিডাল স্পেস, আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি অ্যান্সারটা। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। আর কোনটা 50টা কোয়ান্টোজোম, কোয়ান্টোজোমটাকে বলা হয় লাইট এনার্জি। এটাও ডেফিনেশন আমি পাঠিয়ে দিচ্ছি, ইয়েতে ভিভি রাস্তবিতে রয়েছে, পাঠিয়ে দিচ্ছি। আর কম্পেনসেশন পয়েন্ট আমি বুঝিয়ে দিচ্ছি, একটু বানিয়ে নে ডেফিনেশনটা। দেখ দিনের বেলা যেটা হয়, দিনের বেলা প্ল্যান্টসরা ফটোসিনথেসিস করে, রেসপিরেশন করে, দুটোই করে। ঠিক আছে, হ্যাঁ, দিনের বেলা প্ল্যান্টসরা ফটোসিনথেসিস করছে, রেসপিরেশন করছে। আমরা কি জানি প্ল্যান্টসরা কি করে? কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন রিলিজ করে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। আর রেসপিরেশনে কি করে? অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। ঠিক আছে, the rate of oxygen output is more during the daytime than the rate of oxygen taken in by the plant। অক্সিজেন ধর ও 50টা অক্সিজেন তৈরি করলো ফটোসিনথেসিসে, আর মাত্র 10টা অক্সিজেন ও ইউজ করলো রেসপিরেশনে। সেই 50টার মধ্যে থেকে 10টা ও রেসপিরেশনে ইউজ করলো, তাহলে অ্যাটমসফিয়ারে ও এক্সট্রা 40টা অক্সিজেন রিলিজ করলো। সেই কারণে আমরা সবাই অক্সিজেন পাচ্ছি প্ল্যান্টসের থেকে। ঠিক আছে, এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার আর অপটিমাম অ্যাটমসফেরিক কন্ডিশনসে এটা হচ্ছে, মানে বেশি অ্যামাউন্টের অক্সিজেন রিলিজ করছে। এবার যদি ধরে এরকম মেঘলা ওয়েদার, যেমন এখন দেখ আস্তে আস্তে মেঘলা হচ্ছে, তাই তো? মেঘলা ওয়েদার, এয়ার উইন্ড ভেলোসিটি ভালো নেই, সানলাইট ভালো নেই, কার্বন ডাইঅক্সাইড ভালো নেই, তখন কি হবে? ফটোসিনথেসিস রেটটা কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে, তাই তো? লাইট ইন্টেন্সিটি, উইন্ড ভেলোসিটি, ফটোসিনথেসিস, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এগুলো যদি রিডিউস হতে থাকে তাহলে কি হবে? ফটোসিনথেসিস রেট করবে,